তো কন্ট্যাক্ট করে এই জায়গায় আসি নাই যে আমার কথাই তাসির হবে না। ওই 50,000 1 লাখ টাকা দিয়ে যারা কন্ট্যাক্ট করে আসে, চিল্লা ফাল্লা করে চলে যায়, কোরআন হাদিস একটাও বলে না, গান বাজনা করে চলে যায়, ওরা কথা বলে, এই জায়গায় চিল্লা চিল্লি হয়, কিন্তু এই ওয়াজ বাড়িতে যায় না। কিন্তু প্রিয় ভাইরা, আল্লাহর কসম করে বলি, আমার মনে হয় আজকের যে মাহফিল, আমার 67 নম্বর মাহফিল, আজ পর্যন্ত কোন কমিটির কাছে 1টি টাকাও চেয়ে নেই নাই। আল্লাহকে আল্লাহর কসম বলে, আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম। সুতরাং আমার বিশ্বাস, যেহেতু কন্ট্যাক্ট করি না, আল্লাহর জন্য কথা বলি, আমার কথা শুনে যদি আমরা উভয় আমল করতে পারি, অনেকের আজকের এই আলোচনা অনেকের নাজাতের ওসিলা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? অন্যের আলোচনা শুনলে তাসির হবে না। যে কমিটি কন্ট্যাক্ট করা বক্তাকে দাওয়াত করে, ওই কমিটির উদ্দেশ্যও খারাপ, ওই বক্তার উদ্দেশ্যও খারাপ, শ্রোতারা এসে চিল্লা চিল্লি করে চলে যায়, ওই আলোচনা বাড়ি পর্যন্ত যায় না। বললাম, ওই আলোচনা বাড়ি পর্যন্ত যায় না। কন্ট্রাক্টধারী বক্তার আলোচনা বাড়ি পর্যন্ত যায় না, কান পর্যন্তই থাকে, কারণ এর মধ্যে কোনো বরকত থাকে না। এই কমিটির উদ্দেশ্য খারাপ, বক্তার উদ্দেশ্যও খারাপ। ঠিক কিনা বলেন? সুতরাং প্রিয় ভাইরা আমার বিশ্বাস, এই আলোচনা অনেকের নাজাতের ওসিলা হতে পারে বলি আমিন। জোরে বলে আমিন। লক্ষ সিমেন্ট্রি করেছে, জোরে বলেন মারহাবা। তার মানে 10 থেকে 12 লাখ সকলের হাতে কি মোবাইল ছিল? মোবাইল ছাড়া লোক ছিল না? তার মানে কত লোকের উপস্থিতি ছিল। তার মানে প্রমাণ করে আগামী দিন কোরআনের দিন। কথা বলেন ঠিক কিনা? এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপানের দেশ, এই দেশ শাহ মাকদুমের দেশ, এই দেশ আল্লামা সাঈদীর দেশ। সুতরাং আমরা বিশ্বাস করি, মিজানুর রহমান আজহারীর মাহফিলে যে পরিমাণ লোক হয়েছে, যুবকরা যে পরিমাণ অংশগ্রহণ করেছে, প্রমাণ করে আগামী দিন কোরআনের দিন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ যুবকরা, সতর্ক হয়ে যাও, গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করো ইনশাআল্লাহ। রাজি আছো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা আগামী দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক। বলেন আমিন। জোরে বলে আমিন। আর মিজানুর রহমান আজহারী, তার প্রয়োজন আমাদের এই বাংলাদেশে। আমাদের আল্লামা লুৎফর রহমান তিনি বলেছিলেন, শোনো, এই জালেম সরকার মিজানুর রহমান আজহারীকে বিদেশ পাঠিয়েছে। একদিন মিজানুর রহমান আজহারী আসবে, তখন এমন ভাবে আসবে, এমন স্লোগানে আসবে, আগের চাইতে দ্বিগুণ শক্তি নিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? তার কথা সত্যে পরিণত হয়েছে। আগে তার মাহফিলের লোক হতো 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ। এবার মাহফিলের লোক হয়েছে 12 লক্ষ থেকে 15 লক্ষ লোক হয়েছে বলে মারহাবা। তার মানে আল্লামা সাঈদী রায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে ধরে রাখবার জন্য, যুবকদেরকে ধরে রাখবার জন্য আমাদেরকে মিজানুর রহমান আজহারী দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ মিজানুর রহমান আজহারী থেকে শুরু করে জাতির জন্য যারা রাহবার হিসেবে আত্মপ্রকাশ করেছে, আল্লামা মামুনুল হক, আল্লামা খালেদ সাইফুল আইয়ুবী থেকে শুরু করে বড় বড় আলেমদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। জোরে বলে আমিন। কাতার সামান্য কাতার নয়, কান্নাকুম বুনিয়ানুম মারসুস, বরং শীষে ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ছোট মোটো মতভেদ দূর করে দিয়া ঐক্যবদ্ধ হাতে হাত মিলিয়ে কাতারবদ্ধ হয়ে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, তার মানে আল কোরআন এবং রাসূলের আদর্শ প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, ওই কাতার, ওই সারি, ওই লাইনের লোকদেরকে আল্লাহ সব চাইতে বেশি ভালোবাসে। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে সফফন মানে সারি, সফফন মানে লাইন, সফফন মানে কাতার, সফফন মানে দল, সফফন মানে পার্টি। এই পার্টির লোকদেরকে আল্লাহ ভালোবাসে। এই সূরা, ওই আয়াত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুস সফ। আমার প্রিয় ভাইরা, এখন আসেন এই যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতটা নাজিলের পেছনে 2টা কারণ আছে। জোরে বলেন কয়টা? আরো জোরে। 1 নম্বর কারণ হলো, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সামনে কিছু সাহাবী, এক সাহাবী আরেক সাহাবীকে জিজ্ঞেস করছে, এক সাহাবী আরেক সাহাবীকে জিজ্ঞেস করে, হে আমার ভাই, বলো তো দেখি আল্লাহর কাছে সবচাইতে উত্তম আমল কোনটা, যে আমল করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যাবে? একজন আরেকজনকে জিজ্ঞেস করে, আপনারা বলেন তো দেখি, এক সাহাবী আরেক সাহাবীকে জিজ্ঞেস করলে এই উত্তর কি পাওয়া সম্ভব? সম্ভব? প্রিয় ভাইরা আমার, একজন আরেকজনকে জিজ্ঞেস করছে,
কোন আমল করলে সর্বোত্তম আমল হবে, যে আমলের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। একজন আর একজনকে জিজ্ঞেস করে। এখন সাহাবীরা বলছে এটা তো আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আমরা জানি না। এই কথা বলে একদল সাহাবী রাসূলুল্লাহর কাছে আসবে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল যাও, ওই যে রাসূলের সাহাবীরা জাহান্নাম থেকে মুক্তির জন্য উত্তম আমল তারা অনুসন্ধান করছে, যাও সূরা সাফের 10 এবং 11 নম্বর আয়াত জিবরাইল নিয়ে আসলেন। রাসূলকে বললেন, হে রাসূল, এই দুইটা আয়াতের উপর যদি তারা আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো রাসূলের একজন প্রখ্যাত সাহাবী, যার নাম হলো উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের দরবারে আসলেন। এসেই বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রী খাওলাকে আজকেই তালাক দেব। আজকে আমার স্ত্রী খাওলাকে তালাক দেব। রাসূল বললেন, কেন তালাক দিবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার উদ্দেশ্য হলো আমি স্ত্রী তালাক দিয়া এই পরিবার পরিজন এই ঘরে আমি থাকতে চাই না। এই ঘরে শুধু মায়া, সন্তানের মায়া, স্ত্রীর মায়া, এগুলো মায়া করতে গিয়া আমার আমল কম হয়ে গেছে। আমি এই কম আমল নিয়া জাহান্নামের আগুন থেকে কেমনে মুক্তি পাবো? এই জন্য আমি নিয়াত করেছি, আমি আমার স্ত্রী খাওলাকে তালাক দিয়া সারা দিন ভরে আমি রোজা রাখবো, সারা রাত ভরে আমি তাহাজ্জুদ পড়বো, আমি আল্লাহর গোলামি করব, আর জাহান্নাম থেকে আমি মুক্তি চাই। তখন আল্লাহর রাসূল বললেন, হে উসমান ইবনে মাযউন, তুমি বলো তো দেখি আমি কি স্ত্রী গ্রহণ করেছি কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো স্ত্রী গ্রহণ করেছেন, বলো তো দেখি আমি সংসার করি কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সংসার করছেন। তারপরে বলেন, শোনো, আমি কি দিনে রোজা রাখি কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রোজা রাখেন আবার রোজা ভাঙেন। বলে, শোনো, আমি রাতে তাহাজ্জুদ পড়ি আবার রাতের বেলা ঘুমাই। তার মানে আমি সারা বছর রোজা রাখি না, প্রয়োজন হলে রোজা রাখি আবার রোজা ভাঙ্গি, রাতের বেলা জাগিয়েও থাকি আবার ঘুমও পারি, আবার স্ত্রীও গ্রহণ করি। আমি যদি এইভাবে ইসলাম মানতে পারি, তুমি কই পাইলা স্ত্রী তালাক করে দে সংসার পরিত্যাগ করে জান্নাত থেকে জাহান্নাম থেকে মুক্তি পাবে? বরং প্রয়োজন নাই। কিছুক্ষণ আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে সূরা সাফের 10 এবং 11 নম্বর আয়াত নাযিল করেছে। তুমি যদি এই 2টা আয়াতের উপর আমল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তুমি যদি এই 2টা আয়াতের উপর আমল করতে পারো, তাহলে স্ত্রী পরিত্যাগ করা লাগবে না, সারা রাত ভরে তাহাজ্জুদ পড়া লাগবে না, তারপরে সারা দিন ধরে রোজা রাখা লাগবে না, সংসারও পরিত্যাগ করা লাগবে না। এই 2টা আয়াতের উপর আমল করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে তোমার মুক্তির ব্যবস্থা করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আপনারা যারা আমার সামনে আছেন, আপনারাও কি জাহান্নামের আগুন থেকে মুক্তি চান? দুহাত তুলে আল্লাহকে দেখেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই কি চাই না? জোরে বলি, চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে আজকের আলোচনা থেকে শিক্ষা নিয়ে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিক। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, কথা না বাড়িয়ে এখন ব্যাখ্যায় চলে যাব। এখন আসেন জাহান্নাম থেকে মুক্তির জন্য 2টি আয়াত, সেই 2টি আয়াতের আলোচনা। তার মানে এমনও হতে পারে আজকের আলোচনা কারো জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা হতে পারে, ঠিক কিনা বলেন? কারণ আমি তো কন্ট্যাক্ট করে এই জায়গায় আসি নাই যে আমার কথাই তাসির হবে না। ওই 50,000 1 লাখ টাকা দিয়ে যারা কন্ট্যাক্ট করে আসে, চিল্লাফাল্লা করে চলে যায়, কোরআন হাদিস একটাও বলে না, গান বাজনা করে চলে যায়, ওরা কথা বলে, এই জায়গায় চিল্লা চিল্লি হয়, কিন্তু এই ওয়াজ বাড়িতে যায় না। কিন্তু প্রিয় ভাইরা, আল্লাহর কসম করে বলি, আমার মনে হয় আজকের যে মাহফিল, আমার 67 নম্বর মাহফিল, আজ পর্যন্ত কোন কমিটির কাছে 1টি টাকাও চেয়ে নেই নাই। আল্লাহকে আল্লাহর কসম বলে, আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম। সুতরাং আমার বিশ্বাস, যেহেতু কন্ট্যাক্ট করি না, আল্লাহর জন্য কথা বলি, আমার কথা শুনে যদি আমরা উভয় আমল করতে পারি, অনেকের আজকের এই আলোচনা অনেকের নাজাতের ওসিলা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? অন্যের আলোচনা শুনলে তাসির হবে না। যে কমিটি কন্ট্যাক্ট করা বক্তাকে দাওয়াত করে, ওই কমিটির উদ্দেশ্যও খারাপ, ওই বক্তার উদ্দেশ্যও খারাপ, শ্রোতারা এসে চিল্লা চিল্লি করে চলে যায়, ওই আলোচনা বাড়ি পর্যন্ত যায় না।
বললাম ওই আলোচনা বাড়ি পর্যন্ত যায় না, কন্ট্রাক্টধারী বক্তার আলোচনা বাড়ি পর্যন্ত যায় না, কান পর্যন্তই থাকে, কারণ এর মধ্যে কোনো বরকত থাকে না। এই কমিটির উদ্দেশ্য খারাপ, বক্তার উদ্দেশ্যও খারাপ, ঠিক কিনা বলেন? সুতরাং প্রিয় ভাইরা আমার বিশ্বাস এই আলোচনা অনেকের নাজাতের ওসিলা হতে পারে বলি আমিন, জোরে বলি আমিন। আমার প্রিয় ভাইরা এখন আসেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এই শব্দটা কোরআনুল কারীমের ভেতরে আসছে 89 বার। জোরে বলেন কয়বার? একটু জোরে বলেন কয়বার? মজার বিষয় হলো 89 বার এই শব্দটা আসলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একবারও এই শব্দটা মক্কায় বলেন নাই। 89 বার আল্লাহ মদিনায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এই ডাক আল্লাহ মদিনায় দিয়েছেন, মক্কায় দেন নাই। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, মক্কায় কি কোনো ঈমানদার ছিল না? হ্যাঁ, আবু বকর ছিল না, ওমর ছিল না, ওসমান ছিল না, আলী ছিল না, বেলালের মতো সাহাবী ছিল, আহা, খাব্বাবের মতো সাহাবী ছিল, ওমরের মতো সাহাবী ছিল, ওসমানের মতো সাহাবী ছিল, আব্দুর রহমান ইবনে আউফের মতো সাহাবী ছিল। কিন্তু আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে নাই। মদিনায় কি হলো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 89 বারই আল্লাহ মদিনায় বলল। মক্কায় এত বড় বড় ঈমানদার, তারপরও বলে না কেন? কারণ হলো প্রিয় ভাইরা আমার দুইটা। জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় যারা ঈমান গ্রহণ করেছিল, ওরা তো চ্যালেঞ্জের মুখে ঈমান গ্রহণ করেছিল। তার মানে মক্কায় যারা ঈমানদার ছিল, ওরা ছিল খাঁটি ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান অবশ্যই কবুল করেছিলেন, কিন্তু তাদের ঈমানের স্বীকৃতি আল্লাহ মদিনায় দেন নাই, মক্কায় দেন নাই। কারণ হলো মক্কা যখন রাসূল ছিলেন, সাহাবা আজমাইন ছিলেন, মক্কার নেতৃত্ব রাসূলের হাতে ছিল না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নেতা হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। তাহলে আল্লাহ যাকে নেতা বানালেন, সেই নবী তো মক্কায় নেতা হতে পারেন নাই। আল্লাহ কোরআনকে সংবিধান বানিয়েছেন, সেই কোরআন তো মক্কায় সংবিধান নয়। আল্লাহ বলে আমার কোরআন হলো সংবিধান, কিন্তু মক্কার সংবিধান মানুষের তৈরি করা। আমার রাসূল হলো নেতা, কিন্তু মক্কার নেতা আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহেল। সুতরাং আমার কোরআন যে জায়গায় থাকার কথা, কোরআন আমার সে জায়গায় নাই। আমার রাসূল যে জায়গায় থাকার কথা, আমার রাসূল সে জায়গায় নাই। সুতরাং প্রিয় ভাইরা, আমি এই জায়গায় তোমাদের ঈমান কবুল করেছি, কিন্তু তোমাদের ঈমানের স্বীকৃতি দেব না। কিন্তু রাসূল যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর মাত্র 1388 জন লোক নিয়ে রাসূল মদিনা রাষ্ট্র শুরু করলেন। এই 1388 জন লোকের মধ্যে মাত্র 211 জন মুসলমান আর 1177 জন ছিলেন অমুসলিম। তার মানে হলো 1177 জন অমুসলিম, তার মানে অমুসলিম বেশি, মুসলমান মাত্র 211 জন। আল্লাহ বলে রে, মক্কায় মুসলমান বেশি থাকলেও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলি নাই। কারণ হলো আমার কোরআন কোরআনের জায়গায় ছিল না, আমার রাসূল রাসূলের জায়গায় ছিল না। কিন্তু মদিনায় যাওয়ার পর মাত্র 211 জন মুসলমান নিয়ে মদিনা রাষ্ট্র শুরু হয়েছে। মুসলমান যদিও কম, কাফের যদিও বেশি, তারপরেও আমার কোরআন কোরআনের জায়গায় চলে গেছে, আমার রাসূলের জায়গায় চলে গেছে। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তার মানে হলো প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশে সংসদে কোরআন আছে? রাসূলের আদর্শ কি বঙ্গভবনে আছে? নাই। তার মানে আমরা আমাদের ঈমান আল্লাহর দরবারে কবুল হলেও এই ডাকের উপযুক্ত এখনো হতে পারি নাই। এই ডাকের উপযুক্ত হলে সংসদ ভবনে সংবিধান হিসেবে কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে, আর রাসূলুল্লাহর আদর্শ লোককে বঙ্গভবনে প্রতিষ্ঠিত করতে হবে। যদি করতে পারি, আল্লাহর ডাক আমাদের জন্য প্রযোজ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আসলে আল্লাহ কি বলে? আল্লাহ বলে হাল আদুল্লুকুম। হাল হলো আদাওয়াতুল ইস্তিফহামিয়া, প্রশ্নবোধক শব্দ, প্রশ্নবোধক, এটা হলো হরফ। হাল, হাল কি? আদুল্লুকুম, এখানে আদুল্লুর মধ্যে ফেল এবং ফাইল আছে। ফেল হলো দেখিয়ে দেওয়া, জানিয়ে দেওয়া, ফাইল হলো আল্লাহ। তার মানে আল্লাহ বলেন হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে দেখিয়ে দেব না? আপনারা বলেন তো দেখি, দেখিয়ে দিতে চাই কে? এক হাত উপরের দিকে ইশারা করে দেখিয়ে দিতে চাই কে?
আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ দেখাতে চায় তার নয়। কারণ কি? কারণ হলো এই মানুষ তো পৃথিবীর কেউ সৃষ্টি করে নাই, মানুষ সৃষ্টি করেছেন কে? বিধান হলো যেই জিনিস যিনি সৃষ্টি করেন সেই জিনিসের বিধান তিনি দেবেন, এটাই হলো হক, ঠিক কিনা? এই যে মাইকওয়ালা ভাই, ভলিউম ডান দিকে ঘোরালে ভলিউম বাড়ে, উল্টা দিকে ঘোরালে ভলিউম কমে। এখন মাইকওয়ালা ভাই যদি বলে 5 লাখ টাকাতে মাইকের সেট কিনছি, আমি আমার নিয়ম মেনে চলাবো, এই মনে করে উল্টা দিকে ঘুরে আর যদি বলে ভলিউম বার, ভলিউম বার, ভলিউম বার, আপনারা বলেন তো দেখি, টাকা ওনার, মাইক ওনার, অপারেটর উনি চালায়, তারপরেও কি উল্টা দিকে ঘুরালে ভলিউম বাড়বে? কারণ কি? কারণ টাকা ওনার, মাইক ওনার হলেও ওই মাইক উনি তৈরি করেন নাই, যিনি তৈরি করেছেন তার নীতিমালার বাহিরে মাইক ভালো চলে না। এরপরে এই যে মোবাইল, এই মোবাইলের ডান পাশে লাল বাটনে চাপ দিলে মোবাইল কেটে যায়, সবুজ বাটনে চাপ দিলে মোবাইল রিসিভ হয়। এখন কেউ যদি মনে করে 1,20,000 টাকা দিয়ে আইফোন কিনেছি, আপডেট ভার্সন, আমার টাকা দিয়ে কিনছি, আমি আমার মতো করে চালাবো, এই মনে করে সবুজ বাটনে চাপ দিয়ে মোবাইল যদি কেটে দেয়, লাল বাটনে চাপ দিয়ে যদি মোবাইল রিসিভ করে হবে। কারণ কি? টাকা ওনার, মোবাইল ওনার, ওনার পকেটেই থাকে, উনি টেপে তারপরে ওনার কথা শোনে না। কারণ হলো ইনার মোবাইল হলেও এই মোবাইল তৈরি উনি করেন নাই, যে জিনিস যিনি তৈরি করেন তার নীতিমালার বাহিরে সেই জিনিস ভালো চলে না। কথা বলেন ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আসমান জমিনের মালিক কে? আমাদের সৃষ্টিকর্তা কে? তাহলে আমার কেমনে ভালো হবে? ধর্ষণ কেমনে বন্ধ হবে? চুরি কেমনে বন্ধ হবে? ওটাকে ব্রিটিশের 313টা আইন দিয়ে বন্ধ হবে, না যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহর আইন দিয়ে বন্ধ হবে? কথা বলেন ঠিক কিনা? তার মানে এই দুনিয়া, এই বাংলাদেশ থেকে শুরু করে গোটা বিশ্ব আল্লাহর হক হলো, দুনিয়ার সিস্টেম হলো, যে জিনিস যিনি তৈরি করেন তার নীতিমালার বাহিরে সেই জিনিস ভালো চলতে পারে না। আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহর আইন ছাড়া, সত্যকের শাসন ছাড়া বাংলাদেশ ভালো চলবে না। বিগত বছরগুলোতে প্রমাণ হয়ে গেছে, 50 বছর 54 বছর বিদেশের আইন দিয়া ধর্ষণ বন্ধ করার চেষ্টা করা হয়েছে, ধর্ষণ বন্ধ হয়নি, বেড়েছে। চুরি বন্ধ হয়নি, চুরি বেড়েছে। ডাকাতি বন্ধ হয়নি, ডাকাতি বেড়েছে। দুর্নীতি বন্ধ হয়নি, দুর্নীতি বেড়েছে। তারপরে ভোট চুরি বন্ধ হয়নি, ভোট চুরি বেড়েছে। তার মানে মানুষের তৈরি করা আইন দিয়া এই সমাজের কোনো কিছু বন্ধ হবে না, হবে না, হবে না। যে আল্লাহ সৃষ্টি করেছেন সে আল্লাহর আইন, সৎ লোকের শাসন ছাড়া বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠিত হবে না, হবে না, হবে না। যারা যারা আল্লাহর আইনের পক্ষে, সৎ লোকের শাসনের পক্ষে, দুহাত তুলে আল্লাহকে দেখান। স্পিরিট ওয়ালা লোক কম বাড়ে, তাকবীর দেওয়ার লোক নাই। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা কোন আসেন, আল্লাহ বলেন, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদের দেখিয়ে দেব না? আমি কি তোমাদের জানিয়ে দেব না? জানিয়ে দেবেন কে? জোরে বলেন কে? আল্লাহ কি জানিয়ে দেবেন? আলা তিজারাতিন, এমন একটা ব্যবসা, এমন একটা তেজারত। তেজারত করতে কমপক্ষে 2 জন লোক লাগে। জোরে বলেন কয়জন? আরো জোরে। তেজারত মানে ব্যবসা, ব্যবসার মধ্যে একজন থাকবে ক্রেতা, একজন থাকবে বিক্রেতা। শুধু যদি ক্রেতা থাকে, বিক্রেতা নাই, ব্যবসা কি হবে? আবার যদি শুধু বিক্রেতা থাকে কিন্তু ক্রেতা নাই, ব্যবসা কি হবে? তার মানে ব্যবসার মধ্যে কয়টা জিনিস? একজন ক্রেতা আর একজন কি? বিক্রেতা। আল্লাহ বলে আলা তিজারাতিন, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা করতে চায় আমাদের সাথে। এখন আল্লাহ আমাদের সাথে যদি ব্যবসা করতে চায়, এই ব্যবসা করলে লাভ কি হবে? তুনজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ বলে আমার সাথে যদি ব্যবসা করতে পারো, যন্ত্রণাদায়ক জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ মুক্তি দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এখন ব্যবসা যে হবে, ব্যবসার মধ্যে কে ক্রেতা আর কে বিক্রেতা?
আমার প্রিয় ভাই, আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। তার মানে মুমিনের জান মাল কিনেছেন কে? তাহলে ক্রেতাকে, বিক্রেতাকে, বিক্রেতাকে আমরা। তাহলে আমরা বিক্রেতা, আল্লাহ কি ক্রেতা। আমাদের পণ্যটা কি? আমাদের পণ্য হলো জান আর মাল, আর আল্লাহর কাছে বিনিময় হলো জান্নাত। আল্লাহ কয় রে গোলাম, তোর কাছ থেকে জান মাল কিনে নেব, বিনিময়ে দেব জান্নাত। জান্নাত কি নিবি? জাহান্নাম থেকে মুক্তি নিবি? বলে আল্লাহ আমরা নেব। নেব কিনা? বলে আল্লাহ আমরা নেব। বলে নিতে চাও তাহলে জানমাল আমাকে দিয়ে দাও। তার মানে জানমাল কি এখনই নেবে না, জানমাল আল্লাহকে সঁপে দিতে হবে, বুক পকেটে রেখে দিতে হবে আমানত মনে করে। যখন চাবে তখনই দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওই ঝাউলার বাজারে যান, ওই বাজারে গিয়া যদি একটা দোকানদারের কাছে যান, 10 টাকা দিয়ে একটা পটেটো নেন, কয় টাকা দিয়া? 10 টাকা আপনার পকেট থেকে বের করে দোকানদারকে দিয়ে দিলেন। দোকানদারকে দেওয়ার পর পটেটোটা আপনার হাতে নিলেন। আপনি বলেন তো দেখি, যখন দোকানদারকে টাকা দিয়ে পটেটোটা আপনার হাতে নিয়েছেন, এখন আপনি পটেটোর মালিক না টাকার মালিক? কিসের মালিক? পটেটোর মালিক। এখন আপনি যদি পটেটো হাতে নেওয়ার পর টাকা না দিয়ে বলেন আমি পটেটোও নেব টাকাও নেব, এই কথা যদি বলেন, আপনি বলেন তো দেখি দোকানদার কি আপনাকে সারিয়া কথা কবে? বলে না, আট পাগলা কোত্থেকে আসছে, ওই টাকাও দিবে নাই, পটেটোও নিবি টাকাও নিবি, মালও নিবি টাকাও দিবে নাই। এর মতো পাগলা দুনিয়াতে একটাও নাই। ভালো মতো যদি না শোনে লাঠি বার করে পেটন শুরু করবি, যদি টাকা না দিয়ে জিনিস কিনতে চান। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আল্লাহর সাথে ব্যবসা করতে চান, জানমাল আল্লাহকে দিতে হবে। এটার মালিকানা দাবি করার কোনো সুযোগ নাই। আপনি মালিক নন, মালিক হলো আল্লাহ। আপনি হলো জান্নাতের মালিক। কোনটা নেবেন আপনি? এখন অনেকেই আছে বাংলাদেশে, এমন মুসলমান আছে যারা জান্নাতও নিবে চায়, জানমালও নিজের কাছে রাখতে চায়। আছে না নাই? মানে জানমালও নেবে, জান্নাতও নেবে, দুটোই নেবে। আল্লাহ কয় না রে না, ব্যবসা যদি আমার সাথে করতে হয় একটার মালিকানা ছেড়ে দিতে হবে। হয় জান্নাতের মালিকানা ছেড়ে দিতে হবে, না হয় জানমালের মালিকানা ছেড়ে দিতে হবে। জানমালের মালিকানা ছাড়লে জান্নাত দেব, জান্নাতের মালিকানা ছাড়লে জানমাল নিয়ে তোর যা ইচ্ছা তা কর, আমার দেখার বিষয় নয়। কথা বলেন ঠিক না? এখন এই জানমাল জানলা নেবে, নিয়ে আল্লাহ কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আহাসিবান নাস, মানুষেরা কি মনে করে? আইয়ুতরাকু, তাদেরকে আমি ছেড়ে দেব। আইয়াকুলু আমান্না, শুধু বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, এ কথা বললে আমি তাদেরকে ছেড়ে দেব। ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখব না। আমরা শুধু বললাম আল্লাহ তুমি আমার রব, এ কথা বললে আল্লাহ ছেড়ে দেবে। কোনো পরীক্ষা নিরীক্ষা করবে কিনা বলেন? করবে কিনা? প্রিয় ভাইরা আমার, আপনি দোকানে গেছেন পাতিল কেনার জন্য। কি কেনার জন্য? পাতিল কেনার জন্য। পাতিলটা হাতের উপর নিয়ে এরকম করে বাড়ি দেন। বাড়ি দিয়ে কি দেখেন? যদি টনটন করে আওয়াজ হয় পাতিলটা ভালো, যদি থ্যান থ্যান করে আওয়াজ হয় পাতিলটা খারাপ। যদি আপনি 10 টাকা আর পাতিল কেনার সময় বাড়ি দিয়ে নেন, দোকানদার যদি জিজ্ঞেস করে ভাই 10 টাকার জিনিস নেওয়ার সময় বাড়ি দিয়ে নেওয়া লাগবে, আপনি তখন বলেন টাকা দিয়ে জিনিস কিনবো, খারাপ জিনিসটা কিনবো। ঠিক না বলেন? আপনার 10 টাকার দাম আছে আর একটা করে জান্নাত আসমান জমিনের সমান। আল্লাহর ওই জান্নাতের দাম নাই, তুমি তসবিহ টিপলেই তোমাকে জান্নাতের মধ্যে ঢুকে দেবে। মামু বাড়ি এত সোজা নয়। কথা বলেন ঠিক না? রাসূল যে ইসলামের জন্য দাঁত ভাঙলো, 3 বছর 2 মাস জেল খাটলো,
আমি তুমি মসজিদের কোনায় বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে এমন একটা গাছ হয়, ওই গাছের ছায়া মারাতে 500 বছর লাগে। ও বলছে বাবার এই 100 বার সুবহানাল্লাহ করলে কতগুলো গাছ হবে, অত বড় জান্নাত আমার দরকার নাই, আর কি করার দরকার আছে? তাসবিহ দানার মধ্যে জান্নাত ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় রে এতগুলো গুড় হাফ কেজি নয়, এত সোজা নয় রে, যে ইসলামের জন্য রাসূল দাঁত ভেঙেছে, যে ইসলামের জন্য 3 বছর 2 মাস জেল কেটেছে, মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন, এত কষ্ট যে ইসলামের জন্য করেছেন, ওই ইসলামের জন্য তুমি যদি জীবন না দাও, ওই ইসলামের জন্য যদি তুমি জুলুমের শিকার না হয়, ওই ইসলামের জন্য যদি তুমি জিহাদ না করো, প্রচেষ্টা না করো, আমি আল্লাহ যদি পরীক্ষা নিরীক্ষা করে ইমানের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী এটা প্রমাণ না করা পর্যন্ত আমি তোমাকে ছেড়ে দেব না। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা নিরীক্ষা করেন, বিগত সময়ে পরীক্ষা নিরীক্ষা করেন, উত্তীর্ণ হয়ে মাওলানা মতিউর রহমান নিজামী, কামরুজ্জামান কাদের মোল্লা ফাঁসির দড়ি গলায় নিয়েছেন, ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? জীবন দিয়ে চলে গেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের যার ঈমান যত বড় তার পরীক্ষাও তত বড়। অনেক মৌলভী মনে করে বাবারে আমার উপর কোনো জুলুম হয় না, আমি মনে হয় খুব ভালো মানুষ। জি না, আপনি ভালো মানুষ নন। যার উপর জালেম জুলুম করে না, জালেম তাকে বন্ধু মনে করে। তার মানে আপনি টাটকা মুনাফিকি আপনার মধ্যে আছে। রাসূল হাদিস শরীফের মধ্যে বলে যার ঈমান যত বড় তার পরীক্ষা তত বড়। তার মানে যারা ফাঁসির কাস্টে গেছে, বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় ঈমানদার হলো তারা। যারা জেলে গেছে তারপর তারা, তারপর যারা মামলা খেয়েছে তারপর তারা, তারপর যারা বাড়িতে থাকতে পারে নাই তারপর তারা, আর যারা তেলতেলা গেন্দাগিরি করে ঘুরছেন ভাই, তোমার স্থান আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহ বলেন এই পরীক্ষা নিরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো, তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি দেব। আমার প্রিয় ভাইরা, জাহান্নামের আযাব ভয়াবহ ব্যাপার। এই দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না, এই দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? ওই কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত তারাও ডাকতে থাকবে, 2টা শব্দ উচ্চারণ করবে। একটা হলো রব্বি সালাম, রব্বি সালাম, আল্লাহ তুমি আমাদেরকে নিরাপত্তা দাও, আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দাও। জাহান্নামের আগুন এত ভয়াবহ, কিয়ামতের ময়দানে এত গর্জন আর এত হুঙ্কার দেবে জাহান্নাম, ভয়ের যন্ত্রণায় মানুষের গলাগুলো শুকে যাবে। আর এরকম করে সবাই বলতে থাকে ইয়া রব ইয়া নাফসি। নবীরা বলতে থাকবে রব্বি সালাম, রব্বি সালাম, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে নিরাপত্তা দাও। নবীরা পর্যন্ত এরকম করবে। আমার প্রিয় ভাইরা, রাসূলের প্রখ্যাত সাহাবী হযরত আবু বকর রাসূলের শ্বশুর ছিলেন, রাসূলের বন্ধু ছিলেন, রাসূলের হিজরতের সাথী ছিলেন। রাসূল বলেছেন গোটা পৃথিবীর মানুষের আমল যদি এক জায়গায় করা যায়, আবু বকরের আমল যদি এক পাল্লায় দেওয়া যায়, গোটা পৃথিবীর মানুষের আমলের চাইতে আবু বকরের আমল বেশি হবে। সুবহানাল্লাহ। সেই আবু বকর মরুভূমির ভেতরে যাইতেন, মরুভূমির ভেতরে গিয়া গাছের দিকে তাকায় থাকতেন আর কাঁদতেন, আর গাছের দিকে তাকায় বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, হাই যদি আমি গাছের পাতা হতাম। ইয়া লাইতানি কুনতু আত-তায়র, হাই যদি আমি পাখি হতাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হাই যদি আমি মাটি হয়ে যেতাম। চিৎকার করে কাঁদে আর বলে আল্লাহ আমি যদি গাছের পাতা হতাম, আমি যদি পাখি হতাম, আমি যদি মাটি হয়ে যেতাম, তাহলে তো আমার কিয়ামতের ময়দানে বিচার হতো না। আমি কেন মানুষ হলাম? কি জবাব কিয়ামতের ময়দানে রবের সামনে দেব? কি নিয়ে দাঁড়াবো? আমার জীবনেও তো একটা জাহিলি জীবন ছিল, কি জবাব দেব রবের সামনে? এই কথা বলে হযরত আবু বকর মরুভূমির ভেতরে গিয়ে কাঁদে। লোকজন দৌড়াদৌড়ি করে এসে বলে আবু বকর তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে? আবু বকর বলে দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? আমি যদি
যদি গাছের পাতা হয়ে যেতাম আল্লাহ আমার বিচার করতো না। আমি যদি পাখি হতাম আল্লাহ আমার বিচার করতো না। আমি যদি মাটি হতাম আল্লাহ আমার বিচার করতো না। আমি কেন মানুষ হলাম? কেন মানুষ হলাম? রবের সামনে কি নিয়ে দাঁড়াবো? কি জবাব দেব? এই কথা বলতে বলতে হযরত আবু বকর হাউমাউ করে মরুভূমির ভেতরে কাটতেন। আমার প্রিয় ভাইরা, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভেতরে যখন কোরআন তেলাওয়াত করতেন, যখনই জাহান্নামের আয়াত আসতো, হযরত ওমর নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে যেত। সাহাবীরা বর্ণনা করেছেন, ওমর যখন নামাজ পড়তো, জাহান্নামের আয়াত যখন তেলাওয়াত করত, তার বুকের মধ্য থেকে ভাত রান্না করার সময় ফুটলে যেমন বুদবুদ করে আওয়াজ হয়, তার বুকের মধ্য থেকে মুখের মধ্য থেকে এরকম বুদবুদ আওয়াজ পাওয়া যেত। কাঁদতে কাঁদতে নামাজের মধ্যে অজ্ঞান হয়ে যেত। লোকজন এসে জিজ্ঞাসা করতো, ওমর কি হয়েছে তোমার? রাসূল তো তোমার ব্যাপারে বলেছেন যে আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি হলো শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। যদি কোনো নবী হতো হযরতে ওমর হয়ে যেত। যেই নবী, যে ব্যক্তিকে নবী মনে রাসূল বলতেন, যদি কেউ নবী হতো হযরতে ওমর হতো। সেই ওমর নামাজের মধ্যে জাহান্নামের আয়াত আসলে হাউমাউ করে কাঁদতে কাঁদতে নামাজের মধ্যে অজ্ঞান হয়ে যেতেন। ও আমার প্রিয় ভাইরা, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কামারের পাশ দিয়ে যেতেন, ও আমার ভাইরা কি বলবো আপনাদেরকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ এত বড় সাহাবী, এত বড় সাহাবী, সাহাবীদের কাছে যদি কেউ মাসআলের বিষয়ে জিজ্ঞাসা করার জন্য আসতো, সাহাবীরা বলতো যাও আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে যাও, আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দিতে পারবে। এত বড় প্রখ্যাত সাহাবী যখন কোন কামারের পাশ দিয়ে যেতেন, কামারের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি অজ্ঞান হয়ে পড়ে যেতেন। লোকজন এসে ডাক দিয়ে তুলতো, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ কি হয়েছে তোমার? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতো, দেখো না ওই যে কামার যখন ফাপড় ধরে টান দেয়, কামার যখন ফাপড় ধরে টান দেয়, দাউ দাউ করে আগুনগুলো ওঠে, ওই দাউ দাউ করে ওই আগুন দিয়া শক্ত লোহা কেমন করে গলায় ফেলে। এই শক্ত লোহা এই দুনিয়ার আগুন যদি গলায় ফেলতে পারে, ওই জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি আগুন। ওই জাহান্নামের আগুন কত ভয়াবহ, ওই আগুন আমি কেমনে সহ্য করব? এই ভয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই আগুন দেখে তিনি অজ্ঞান হয়ে পড়ে যেতেন। আমার প্রিয় ভাইরা, শুধু কি তাই, হযরতে আতা সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আতা সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন মানুষকে রুটি গরম করা দেখতেন, উনিও হাউমাউ করে কাটতেন। লোকজন জিজ্ঞেস করতো, আতা সুলামি কি হয়েছে তোমার? আতা সুলামি বলে, দেখো না নরম রুটিটা তার উপর দিয়া আগুন লাগানোর পর নরম রুটিটা কেমনে শক্ত হলো। এই দুনিয়ার আগুন যদি এত ভয়াবহ হয়, জাহান্নামের আগুন আরো কত ভয়াবহ হবে। আমার প্রিয় ভাইরা, সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ প্রখ্যাত একজন তাবিঈ ছিলেন। হযরতে সুফিয়ান সাউরি তিনি যখন কোন চুলার পাশ দিয়ে যেতেন, কোন আগুনের পাশ দিয়ে যেতেন, সুফিয়ান সাউরি তিনি পেশাব করে ফেলতেন। লোকজন বলতো, ও সুফিয়ান সাউরি তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে? সুফিয়ান সাউরি পোশাকের দিকে তাকায় দেখতো তিনি পেশাবের রাস্তা দিয়ে তার রক্ত বের হয়েছে, পানি বের হয় নাই। লোকজন বলতো, সুফিয়ান সাউরি রক্তাক্ত হয়ে গেলে কেমন করে? সুফিয়ান সাউরি বলে, ওই যে আগুন দেখো, ওই যে আগুন দেখো, ওই আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ বেশি ভয়াবহ। এই দুনিয়ার আগুন কেমন করে জ্বলে, ওই জাহান্নামের আগুনের কথা মনে পড়ে। আমি পেশাব করে ফেলেছি, আমার পেশাবের রাস্তা দিয়ে পানি বের হয় নাই, আমার পেশাবের রাস্তা দিয়ে রক্ত বের হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, আমার সুফিয়ান সাউরি জাহান্নামের আগুনের ভয়ে কাঁদে, ওমর কাঁদে, আবু বকর কাঁদে, উসমান কাঁদে, আর আলী কাঁদে। সাহাবীরা জাহান্নামের আগুনের ভয়ে কাঁদে, অথচ আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সাহাবীদের ব্যাপারে আল্লাহর সন্তুষ্টির ঘোষণা আল্লাহ কোরআনে দিয়েছেন। সেই সাহাবীরা জাহান্নামের আগুনের ভয়ে কাঁদে। আমরা কত বড় আমলদার হয়ে গেলাম, কত বড় নেককার হয়ে গেলাম, কত বড় আল্লাহওয়ালা হয়ে গেলাম। আমরা সামান্য আমল নিয়ে বড়াই করি, মানুষকে বলে বেলায় আমি তাহাজ্জুদ গুজার, মানুষকে বলে বেলায় আমি 500 রাকাত নামাজ করি, আমি এটা করি, আমি ওটা করি। আরে যার আমলে 1 রাতের আমল
গোটা পৃথিবীর মানুষের আমল এক জায়গায় করলে যার এক রাতের আমলের সমান হবে না। সেই আবু বকর জাহান্নামের আগুনের ভয়ে কাঁদে, আর আপনি কি আমল নিয়া আল্লাহর একেবারে নির্ভর হয়ে আছেন, নির্ভয় হয়ে আছেন, মনে করছেন আল্লাহ আপনাকে জান্নাত দেবে। না না না, ও আমার প্রিয় ভাইরা, আপনাকে আমি বলতে পারি এই বাংলাদেশের একজন মানুষও যদি আল্লাহ দয়া না করে, আল্লাহ যদি মায়া করে ক্ষমা করে না দেয়, একজন মানুষও জান্নাতে যাবে না। আমার প্রিয় ভাইরা, আমরা আল্লাহর দয়ার ভিখারি, আল্লাহর ভালোবাসার ভিখারি, আল্লাহর ক্ষমার ভিখারি। আমরা আল্লাহর কাছে দয়া চাই। আমাদের কোনো নেক আমল নাই, আমাদের কোনো ভালো কাজ নাই, যা করি আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ যা নেক আমল করি, যা ভুল ভ্রান্তি হয়, দয়া করে মায়া করে জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া সাহাবীদের সাথে তুমি আল্লাহ আমাদের জান্নাতে কবুল করো। জোরে সরে সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার প্রিয় ভাইরা, এই ভয়াবহ জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহ বলে শোনো, তুমজি আলা তিজারাতিন, আমার সাথে ব্যবসা করতে হবে। ব্যবসা যদি করো, তুমজিকুম মিন আযাবিন আলিম, এই ভয়াবহ জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ মুক্তি দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, জানমাল দিয়ে ব্যবসা করতে রাজি আছি কারা কারা?